ছিলেন সামান্য হোটেল বয়, জীবিকার তাগিদে হোটেলের টয়লেট পর্যন্ত পরিষ্কার করেছেন। সেই মানুষটি এখন দেশের অন্যতম বড় শিল্পপতি। ৩,০০০ টাকা পুঁজিতে ব্যবসা শুরু করে হয়েছেন শত কোটি টাকার মালিক। বলছি হালিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক ও কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম হাসানের কথা। তার প্রতিষ্ঠিত হালিমা টেলিকম লিমিটেড আজ দেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেসরিজ উৎপাদক কোম্পানি। হালিমা টেলিকম লিমিটেডের পাশাপাশি হালিমা ইলেকট্রনিক্স, হালিমা মোবাইল, হালিমা ওয়ার্ল্ড, হালিমা হোম অ্যাপ্লায়েন্স সহ সর্বমোট ৯টি কোম্পানির মালিক আবুল কালাম হাসান। তবে তার জন্ম হয়েছিল খুবই দরিদ্র এক পরিবারে। ৪ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন মেজ। অভাবে সংসারেও পড়ালেখা ঠিকই চালিয়ে গেছেন হালিমা গ্রুপের মালিক। ১৯৯৪ সালে কুমিল্লা হাই স্কুল থেকে এসএসসি পাশের পর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে এইচএসসি পাশ করেন। এরপর কুমিল্লার অজিত গুহ কলেজে ডিগ্রিতে ভর্তি হয়ে যান। তবে পরিবারের পক্ষে তার পড়ালেখার খরচ বহন করা আর সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে ২২ বছর বয়সে সিরাজগঞ্জের একটি হোটেলে চাকরি নেন আবুল কালাম হাসান। দীর্ঘদিন হোটেল বয় হিসেবে কাজ করার পর তিনি উপলব্ধি করেন এভাবে জীবনে উপরে ওঠা সম্ভব না। তাই নিজেই উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন এবং জমানো ৩,০০০ টাকা নিয়ে চলে আসেন ঢাকায়। রাজধানীর বিভিন্ন স্থানে গ্রামীণ ফোনের প্রিপেড কার্ড বিক্রির মাধ্যমে আবুল কালামের নতুন এক লড়াই শুরু হয়। এরই মধ্যে গ্রামীণ ফোনের উচ্চ পদস্থ এক কর্মকর্তার সাথে তার পরিচয় ঘটে এবং তারই পরামর্শে নিজ জেলা কুমিল্লায় গ্রামীণ ফোনের সাব ডিলার হিসেবে কাজের সিদ্ধান্ত নেন আবুল কালাম। ১৯৯৯ সালে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সহযোগিতায় তিনি গ্রামীণ ফোনের সিম বিক্রির ব্যবসা শুরু করেন। সে সময় গ্রাহকদের মাঝে গ্রামীণ ফোনের চাহিদা ছিল তুঙ্গে। সে সুযোগে অধিকাংশ ব্যবসায়ীরা নির্ধারিত দামের চাইতে অধিক দামে সিম বিক্রি করত। তবে আবুল কালাম নির্ধারিত দামে গ্রাহকদের কাছে সিম বিক্রি করতেন বলে গোটা এলাকা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। গ্রামীণ ফোনের সিমের ব্যবসার সুবাদে একটা সময় গোটা কুমিল্লার মোবাইল ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন আবুল কালাম হাসান। পরবর্তীতে তাদের অনুরোধেই সিমের পাশাপাশি ঢাকা থেকে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ এনে ব্যবসার পরিধি বৃদ্ধি করেন কুমিল্লার এই কৃতি সন্তান। তবে একজন উদীয়মান উদ্যোক্তা হিসেবে সবসময় নতুন কিছু করার স্বপ্ন দেখতেন আবুল কালাম হাসান। সেই ভাবনা থেকেই ২০১০ সালে তিনি চীনে যান এবং দেশটির বিভিন্ন মোবাইল ব্যাটারি, চার্জার, পাওয়ার ব্যাংকের কারখানা ঘুরে সেগুলো তৈরির কৌশল রপ্ত করেন। এরপর মোবাইল অ্যাক্সেসরিজ তৈরির কিছু কাঁচামাল নিয়ে বাংলাদেশে ফিরে এসে আরও কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে নিজেই একটি মোবাইল অ্যাক্সেসরিজ তৈরির কোম্পানি খুলে বসেন। নিজের মায়ের নাম অনুসারে কোম্পানির নাম রাখেন হালিমা টেলিকম লিমিটেড। ব্যাস, এরপর আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সময়ের সাথে সারা দেশে হালিমা টেলিকমের ব্যাটারি ও চার্জারের চাহিদা ঝড়ের গতিতে বাড়তে থাকে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিশিষ্ট এই শিল্পপতির ব্যবসার পরিধি। ৩-৪ জন শ্রমিক দিয়ে ব্যবসা শুরু করলেও আজ তার প্রতিষ্ঠানে কাজ করে প্রায় ১,০০০ শ্রমিক। তার কারখানায় কাজ করেই কুমিল্লার প্রান্তিক অঞ্চলের অসংখ্য দরিদ্র মানুষের সংসার চলে। দৃঢ় মনোবল ও প্রচেষ্টার জোরে হালিমা টেলিকম লিমিটেড নামক ছোট্ট কোম্পানি থেকে আজ আরও ৮টি নতুন কোম্পানি দাঁড় করিয়েছেন এই প্রতিভাবান ব্যবসায়ী। বর্তমানে দেশের ৬৪ জেলার ভোক্তাদের কাছে মোবাইল, চার্জার, ব্যাটারি, পাওয়ার ব্যাংক, এলইডি লাইট, গ্যাস স্টোভ, ইলেকট্রিক কেটলি, মসকিটো ব্যাগ সহ আরও বিভিন্ন পণ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে হালিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রি। নিজের প্রতিষ্ঠানে উৎপাদিত এসব পণ্য ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি করার স্বপ্ন দেখেন শিল্পপতি আবুল কালাম হাসান। বুক ভরা সাহস ও ইচ্ছে থাকলে যে শূন্য থেকে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায় তার এক জ্বলন্ত উদাহরণ কুমিল্লার এই কৃতি সন্তান। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।